এখন শুধু আপনিই কিছু করতে পারেন প্রভু। শিবের নিদ্রা কেবল দেবী শক্তিই ভঙ্গ করতে পারেন প্রভু, কিন্তু ওই ভিত সেই সম্ভাবনাটুকু নষ্ট করে দিল। এই সংসার সমাপ্ত হয়ে যাওয়ার আগে নিজের পালনকর্তা হওয়ার দায়িত্ব পালন করুন প্রভু। নারায়ণ, নারায়ণ, সহায়তা করুন। আপনাকে কিছু করতেই হবে। শিব নিদ্রায় আছেন। এই সংসারকে ঘোর সংকট থেকে বাঁচানোর দায়িত্ব এখন আপনার। মনসা শিবের কন্যা ঠিকই, কিন্তু এই সংসার থেকে শিবত্বকে বিলুপ্ত করার অধিকার ওরও নেই। এই অবস্থায় যদি মহাদেব কলঙ্কিত হন, তার জন্য দায়ী আপনি থাকবেন। কিছু করুন আরাধ্য। গরুর, প্রকট হও, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। কি আদেশ প্রভু? গরুর, মনসা মহাদেবের অংশ হয়েও সমস্ত সংসারকে দংশন করেছে। যাও গরুর, মহাদেব আর মহাদেবের মহিমাকে কলঙ্কিত করা মনসার সমস্ত সর্পের বিনাশ ঘটাও, বিনাশ ঘটাও, বিনাশ ঘটাও। যথাজ্ঞা প্রভু। না নারায়ণ, মনসা থাকতে তার সাপেরা গরুরের হাতে ধ্বংস হতে পারে না। অনেক হয়েছে ধ্বংসলীলা, এবার তোমার বিনাশের সময় এসে গেছে। সমুদ্রের বিষ পানকারী আমার সর্পের সেনারা, এসো আর বিনাশ করো এই গরুরকে।
অসম্ভব। আমার সর্পের হাত থেকে তো তুমি বেঁচে গেলে, কিন্তু আমার হাত থেকে তুমি বাঁচবে না। না, অসম্ভব এটা। অসুর গুরু শুক্রাচার্য, অসুর মাতা দিতি, দেখুন গরুরের ওপর বিষের প্রভাব পড়ছে না। এখন কি করা উচিত? যদি কেউ নারায়ণের গরুরের সম্মুখীন হতে পারে, তাহলে সে হলো সর্বশক্তিশালী সর্প বাসুকী। মহাদেবের বাসুকীকে পাপী করতে পারবে না মনসা। বাসুকী মহাদেবের অত্যন্ত প্রিয়, আর সে নিজের প্রভুর শত্রুর পক্ষে কখনো লড়বে না। বাসুকী দাদা, বাসুকী দাদা কোথায় আপনি? তুমি শিব আর শিবত্বের শত্রু মনসা। শিবের শত্রুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, কারণ আমাদের মাতা একজনই। আমরা একই কুলের দাদা। কুল এক হলেও স্বভাব ভিন্ন। এটা হলো তোমারই ঔদ্ধত্যের ফল। এ হলো শিবের সঙ্গে শত্রুতার পরিণাম। না তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, আর না তোমার যুদ্ধের সঙ্গে। ভুলে যাবেন না দাদা, শিবের কণ্ঠে আপনি অবশ্যই থাকেন, কিন্তু তার আগে এই কুলের অংশ আপনি। আপনি কি এই সংসারে কুল বিরোধী রূপে পরিচিত হতে চান? চলুন দাদা, নিজের কুলের প্রতি নিজের কর্তব্য পালন করুন। আপনাকে মহাদেবের দিব্যি। সাবধান গরুর! এটা নারায়ণের আদেশ, ধর্মের পথ। আমায় আটকানোর ভুল করো না। ধর্ম নয়, অধর্ম করছো তুমি আমার সর্পকুলের বিনাশ করে। আমার দায়িত্ব নিজের কুলকে রক্ষা করা, আর আমি মৌন থাকবো না। তাহলে এই সর্পদের মতো মৃত্যুর জন্য প্রস্তুত হও।
জন্য প্রস্তুত হও। নারায়ণ, নারায়ণ। নারায়ণ, বাসুকি, এই যুদ্ধ ধর্ম আর অধর্ম, সত্য আর অসত্য, মহাদেব আর মনসার মধ্যে চলছে। এই যুদ্ধ থেকে তুমি দূরে থাকো। আর তোমার উচিত সংসারের মঙ্গলের কথা চিন্তা করা, এই অমঙ্গলরূপী মনসার কথা নয়। মনসা হলো আমাদের কুলদেবী, আর কুলদেবীর আদেশ অমান্য করা কুলের প্রতি বিদ্রোহ। যদি আমি পিছিয়ে যাই তাহলে নিজেকে অসুরদের থেকেও হীন মনে হবে। তারা নিজেদের কুলের স্বার্থে সবসময় যুদ্ধ করতে প্রস্তুত থাকে। আমিও নিজের কুল রক্ষা করার ধর্ম পালন করছি। কৃপা করে আপনি আমার পথ থেকে সরে যান নারায়ণ।